আপনি কি কখনো চেক করেছেন আপনার ফেসবুক আইডি বা পেজে এরকম ফলো বাটন সেট করা আছে কিনা? আপনার ফেসবুক আইডি বা পেজে যদি এরকম ফলো বাটন সেট করা না থাকে, মানুষ চাইলেও আপনাকে ফলো করতে পারবে না। এখন আপনি কিভাবে চেক করবেন যে আপনার ফেসবুক আইডি বা পেজে এরকম ফলো বাটন সেট করা আছে কিনা? যদি না থাকে সেটা কিভাবে সেট করবেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তার জন্য ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দেন, পরবর্তীতে কাজে আসতে পারে। আর এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজে একটা ফলো দিয়ে সাথেই থাকুন। তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতে আপনার ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নিতে হবে। দেন উপর দিকে 3 লাইন মেনু রয়েছে, সরাসরি এই 3 লাইন মেনুর উপরে ট্যাপ করবেন। এইখান থেকে আপনার প্রোফাইল ছবি দেখতে পারবেন অথবা প্রোফাইলের নাম রয়েছে, এই প্রোফাইল নামের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এইখান থেকে দেখুন যে 3 লাইন মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করতে হবে এবং আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে যে আমাদের ফেসবুক আইডি বা পেজে ফলো বাটন সেট করা আছে কিনা। সো সেটা দেখার জন্য আমরা এখান থেকে দেখতে পাবো ভিউ এজ নামে একটা অপশন রয়েছে, আমাদেরকে এটার উপরে ট্যাপ করে দিতে হবে। এটার উপরে ট্যাপ করে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের ফেসবুক আইডি বা পেজে ফলো বাটন সেট করা রয়েছে কিনা। তো দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজে ফলো বাটন সেট করা নাই। এটা আমার ফেসবুক আইডি, আমার ফেসবুক আইডিতে এখনো পর্যন্ত ফলো বাটন সেট হয় নাই। এর কারণ হচ্ছে একটা সেটিংস আমি এখনো চালু করি নাই। ফেসবুক আইডি প্রফেশনাল মোড চালু করার পরই ওই সেটিংসটা চালু করতে হবে, নইলে কিন্তু ফলো বাটন সেট হবে না। আর এইখানে যদি ফলো বাটন সেট করা না থাকে তাহলে আপনি যখন কমেন্ট করবেন কমেন্টের পাশেও কিন্তু ফলো বাটন সেট করা থাকবে না। সেক্ষেত্রে আপনার কমেন্ট ভালো লাগলেও কেউ আপনাকে ফলো করতে চাইলেও সে আপনাকে ফলো করতে পারবে না, শুধুমাত্র আপনার ফেসবুক পেজে বা আইডিতে ফলো বাটন সেট না করে রাখার কারণে। সেজন্য বলি প্রত্যেকের ফেসবুক আইডি বা পেজে ফলো বাটন সেট করে রাখবেন। তো সেই জন্য এই যে উপর দিকে আবারও দেখতে পারবেন 3 লাইন মেনু রয়েছে, এটার উপরে আবার ট্যাপ করবেন। দেন এখানে উপরে দেখুন সেটিংসের একটা আইকন রয়েছে, আমাদেরকে এইটার উপরে ট্যাপ করতে হবে। সেটিংসের আইকনের উপরে ট্যাপ করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে চলে আসলে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তার আগে একটা কথা বলে নিচ্ছি, সবার ফেসবুক আইডিতে কিন্তু প্রফেশনাল মোড অপশন চালু করা থাকতে হবে, নইলে কিন্তু এই অপশনটা পাবেন না। বাট এই অপশনটা চালু বন্ধ করলেও ফলো বাটন শো করবে না যদি আপনি প্রফেশনাল মোড চালু না করেন। সর্বপ্রথমে প্রফেশনাল মোড চালু করে নেবেন, এটা সবাই পারেন, নতুন করে দেখানোর কিছু নাই, ভিডিও বড় করার কোনো মানে হয় না। ওকে, তো আমি এখন করব কি, এইখানে দেখুন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটার উপরে ট্যাপ করব। এটার উপরে ট্যাপ করার পর আমরা একটা প্রথমে সেটিংস দেখতে পারবো, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। দেন এই সেটিংসটার উপর আমরা একবার ট্যাপ করে দিব। এখন দেখেন এই সেটিংসটা আমাদের এখানে এভরিওয়ান করা রয়েছে। এই সেটিংসটা যদি এভরিওয়ান করা থাকে হবে কি, যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর আপনার পেজে যদি হাজার হাজার ফ্রেন্ড থাকে আপনার আইডিতে কোনো লাভ নাই, আপনাকে ফলোয়ার বাড়াতে হবে, অর্থাৎ কেউ আপনাকে ফলো করতে হবে। এখন ফলো করার জন্য করতে হবে কি, এইখান থেকে দেখুন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এটার উপরে ট্যাপ করে দিয়ে এই সেটিংসটা চালু করে দিতে হবে। এই সেটিংসটা চালু করে দিলে হবে কি, যে কেউ চাইলেই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, আপনার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ফলো করতে হবে। এখন থেকে আপনি যে কারো ভিডিওতে কমেন্ট করেন না কেন সেখানে আপনার নামের পাশে ফলো বাটন যুক্ত হয়ে যাবে এবং যে কেউ চাইলেই আপনাকে খুব সহজেই ফলো করতে পারবে। অথবা আপনার ফেসবুক পেজে বা আইডি যদি কেউ ভিজিট করে সে চাইলেও আপনাকে ফলো করতে পারবো, কারণ সেখানে ফলো বাটন যুক্ত হয়ে গেছে। আর এখানে ফলো বাটন যুক্ত না হলে চাইলেই আপনাকে কেউ ফলো করতে পারবে না। তবে হ্যাঁ, এই সেটিংসটা শুধুমাত্র আইডির জন্য প্রযোজ্য, পেজের জন্য প্রযোজ্য না, কারণ ফেসবুক পেজে অটোমেটিক ফলো বাটন সেট করা থাকে, নতুন করে ফলো বাটন সেট করার কোনো মানে হয় না। তবে নিজের ফলো বাটন নিজে কখনোই আপনি দেখতে পারবেন না, নিজের কমেন্টে নিজে এর ফলো কখনোই দেখতে পারবেন না, এবং কেউ আপনাকে ফলো করে রেখেছে সেই আইডি থেকেও আপনি ফলো বাটন দেখতে পারবেন না। যদি আপনার আইডি বা পেজে ফলো বাটন সেট করা আছে কিনা সেইটা আপনি কমেন্টের জায়গায় দেখতে চান, তাহলে এমন কোনো আইডি থেকে দেখতে হবে যে আইডি থেকে এখনও আপনাকে ফলো করা হয় নাই। ওকে, আর আপনার নিজেরটা আপনি নিজে দেখে নেবেন। এই যে এখান থেকে আবারও দেখে দিচ্ছি, 3 লাইন মেনুতে ক্লিক করে এইখান থেকে যে ভিউ এজ এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন যে আপনার পেজ বা আইডিতে ফলো বাটন সেট করা আছে কিনা। যদি এইখানে ফলো বাটন সেট করা থাকে
নো টেনশন, কমেন্টের পাশে অটোমেটিক ফলো বাটন সেট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিও নিচে লাইক করে দিয়ে আপনার মতামত লিখে জানিয়ে দিবেন। আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।